স্যার এটা তো আগের দিন পড়ানো হয়ে গেছে স্যার। হ্যাঁ জানি তো, আর সেই জন্যই তো পড়াটা আমি ধরবো। দেখি দেখে পড়ে এসেছিস। স্যার আসবো? আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনার তো দেখছি সবকিছুতেই লেট। হ্যাঁ, পড়তে আসতে লেট, ফিস দিতে লেট। আগের মাসের ফিসটা এখনো বাকি রয়েছে। না মানে স্যার, কালকের মধ্যে টাকাটা মিটিয়ে দেবে, নইলে ক্লাসে আসতে হবে না। যান বসুন। হ্যাঁ ভাই, কি যেন বলছিলাম। স্যার অভাব পড়াচ্ছিলেন। অভাব। হ্যাঁ অভাব। রাহুল তুমি বলো, অর্থনীতিতে অভাব বলতে আমরা কি বুঝি? জানি না স্যার। এই তোমার পড়া হয়েছে? হ্যাঁ, ইডিয়েট কোথাকার। এক চড়ে তোমার মুখে জিওগ্রাফি পাল্টে দেবো। বসো। তনুশ্রী তুমি বলো, অর্থনীতিতে অভাব বলতে আমরা কি বুঝি? স্যার অভাব হলো অর্থনীতিতে কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ভালো, খুব ভালো। কিন্তু আমি এইটা না, আমি জানতে চাইছি সাধারণভাবে অর্থনীতিতে অভাব বলতে আমরা কি বুঝি। বুঝেছো? বসো। আচ্ছা সানি তুমি বলো। হ্যাঁ স্যার। অর্থনীতিতে আমরা অভাব বলতে কি বুঝি? মানে মানে স্যার, আরে মানে মানে অনেক বুঝেছি, বলো কি বুঝি। মানে স্যার মনে পড়েছে, হ্যাঁ বলো। অভাব মানে আমি একজনকে পেতে চাই স্যার, হ্যাঁ, কিন্তু পাচ্ছি না, তাকেই অভাব বলে স্যার। জীবনের অভাব। মেরে না তোমার কপাল আমি ফাটিয়ে দেবো। এখানে ফাজলামি মারতে এসছো? সবাই মিলে এখানে ফাজলামি মারছে মনে হচ্ছে যেন। বসো। অয়ন তুমি বলো তো, আমরা অর্থনীতিতে অভাব বলতে কি বুঝি? কেউ স্পিক আউট, বলো। চুপ করে আছো কেন, বলো। স্যার আমি যখন টিউশন ক্লাসে আসছিলাম, মা তখন আমাকে আসা যাওয়ার ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে কোনো রকমে 15-20 টাকা আমার হাতে দিল। আমি সেই টাকাটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে 5-7 মিনিট পর আবার বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে এসে মাকে সেই টাকাটা ফেরত দিয়ে বলি, জানো তো মা, আজ না টিউশন ক্লাস হবে না। মা তখন বলে, আগে খোঁজ নিবি না ক্লাস হবে কি হবে না? এই যে স্যার মায়ের সঙ্গে একটা লুকোচুরি খেলে গেলাম, এটাই আমার কাছে অভাব স্যার। আরো শুনবেন স্যার, আরো বাবা যখন অনেক রাত করে পরিশ্রম করে বাড়িতে ফেরে, মা তখন জিজ্ঞেস করে, কি হলো এত রাত হলো কেন বাড়ি ফিরতে? বাবা বলে, ওভার টাইম করছিলাম, আর ওভার টাইম না করলে ছেলে মেয়ের মুখে অন্ন দেবো কি করে, এই সংসারটা চলবে কি করে? এই যে স্যার বাবার যে অতিরিক্ত পরিশ্রম, এটাই আমার কাছে অভাব স্যার, এটাই আমার কাছে অভাব। স্যার আমার একটা ছোট বোন আছে, জানেন তো স্যার, সে না খুব আদর করে আমাকে বলে, দাদা আমার বান্ধবীরা না হাতে চুড়ি পরে, কানে দুল পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, তুই আমাকে কিনে দিবি দাদা? আমি তখন কি করি জানেন স্যার? আমি তখন নানা রকম ভাবে ইয়ারকি মেরে নানা অছিলায় তার আসল কথাটাকেই ভুলিয়ে দিই। এটাই আমার কাছে অভাব স্যার। আমার মা ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে যখন আমাকে বলে না, স্যার জানিস তো বাবু, এই কাপড়টা না আরো বেশ কিছুদিন পরতে পারবো, এটাই আমার কাছে অভাব স্যার। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের এই নর্মাল ফোনটা যখন লুকিয়ে রাখি না স্যার, এটাই আমার কাছে অভাব স্যার। অভাবী হওয়ার জন্য কাছের মানুষগুলো যখন একটু একটু করে দূরে সরে যায় না স্যার, এটাই আমার কাছে অভাব স্যার, এটাই আমার কাছে অভাব। এটাই আমার অভাব স্যার। এটাই আমার কাছে অভাব। কুল ডাউন মাই সন, কুল ডাউন। আজ থেকে তোমার সব ফিস মাফ, আর তোমার পড়াশোনার ব্যাপারে আমি যতটুকু পারবো সাহায্য করবো।